আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মাংসপেশি, হাড়, জয়েন্টের মধ্যে কিছু ডিজেনারেশন শুরু হয়ে যায়। আজকে আমি দেখাবো এমন কিছু এক্সারসাইজ যেগুলো করে আমাদের শরীরের ফ্লেক্সিবিলিটি, স্ট্রেংথ এবং ব্যালেন্সকে ঠিক রাখতে পারি এবং ডিজেনারেশনকে ঠিকঠাক রাখতে পারি। তাই আজকে আমার প্রথম এক্সারসাইজ, দুটো পায়ের মধ্যে এভাবে একটু গ্যাপ করে দাঁড়াবো, অল্প গ্যাপ করে দাঁড়াবো এবং এক্ষেত্রে আমি হাতটা সামনেও রাখতে পারি বা কোমরে রাখতে পারি, যেটা আপনাদের ব্যালেন্সের জন্য সুবিধা হবে সেটাই আপনারা করবেন। রেখে এবারে আমি পায়ের গোড়ালিটা তুলবো এবং নামাবো। তুলে 10 সেকেন্ড হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10 নামাবো। আবার হাতটা এইভাবে করেও করতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে 10 বার করব। দ্বিতীয় এক্সারসাইজ হচ্ছে আমি হাফ বসবো এবং দাঁড়িয়ে পড়ব। তো হাফ বসা মানে এই হাফ বসলাম এবং দাঁড়িয়ে পড়লাম, আর একটু ডাউনও হতে পারেন, হাফ বসলাম দাঁড়িয়ে পড়লাম। কিন্তু এটা বয়স্ক লোকেদের জন্য সবসময় অতটা রিস্ক না নেওয়া ভালো, যার জন্য আমি একটা এখানে চেয়ার নিয়ে নিয়েছি এবং চেয়ার নিয়ে চেয়ারটা আমি পেছনে রাখলাম, কিন্তু চেয়ারের হেল্প যতক্ষণ না পারি ততক্ষণ নেব না। তাইলে হাফ বসবো এবং দাঁড়িয়ে পড়লাম। যারা কিনা এইভাবে হাফ বসা এবং ওঠা করতে পারছেন না, তারা এরকম চেয়ারে বসবেন। চেয়ারে বসে উঠে দাঁড়াবেন, আবার বসবেন, আবার উঠে দাঁড়ালেন, বসলেন, এইভাবে 10 বার করবেন। তাহলে বুঝতে পারলেন, যারা কিনা চেয়ারে বসার প্রয়োজন নেই তারা ওইভাবে খোলা জায়গায় হাফ বসলেন, দাঁড়ালেন। যাদের চেয়ারের সাপোর্ট নিতেই হবে তারা চেয়ারে বসলেন এবং দাঁড়ালেন, এইভাবে 10 বার করবেন। তৃতীয় এক্সারসাইজ, দুটো হাত দুদিকে আমি এইভাবে দিয়ে দেব, দিয়ে ছড়িয়ে দিয়ে আমরা জাস্ট এভাবে পেছন দিকে ঘুরে যাব। আমার মাথাও পেছনে যাচ্ছে, আবার সোজা হয়ে গেলাম, আবার এদিকে পেছন দিকে গেলাম, আবার সোজা হয়ে গেলাম। আমরা এটা অনেকে আছে কোমরে হাত দিয়েও করতে পারেন, এই পেছনে এইভাবেও করতে পারেন। তবে হাতটা দিয়ে দেখবেন, হাতটা দিলে আমরা অনেকগুলো বেনিফিট একসাথে অনেক বেশি পাবো, যার জন্য হাতটা এইভাবে ছড়িয়ে দিয়ে আপনারা করুন। এইভাবে 10 বার করবেন। এটা আমাদের ব্যাক মাসেলের জন্য খুবই উপকারী। এবার দেখাবো ফোর্থ এক্সারসাইজ, যেটা হচ্ছে চেস্ট এক্সপেনশন এক্সারসাইজ। তার জন্য দুটো হাত এইভাবে সামনে রেখে শ্বাস নিতে নিতে যতটা সম্ভব হাতটা দুপাশে আমি ছড়িয়ে দিচ্ছি, আবার শ্বাস ছাড়তে ছাড়তে হাতটা জোড়া করছি। এইভাবে আপনারা 10 বার করবেন। 5 নম্বর এক্সারসাইজ হচ্ছে মাথাটাকে আমরা একবার বাঁ দিকে ঘোরাচ্ছি, একবার ডান দিকে। 1 2 3 এইভাবে 10 বার করব। এটা খুব ভালো এক্সারসাইজ আমাদের নেকের জন্য এবং নেক রিলেটেড যে পেছনে যে মাসেল আছে তার জন্য। এবার করব 6 নম্বর এক্সারসাইজ। তার জন্য দুটো হাত আমি কাঁধে দিয়ে দিলাম, এবারে কাঁধটাকে এইভাবে ঘোরাবো, এইভাবে 10 বার ঘুরিয়ে আবার উল্টো দিকে 10 বার ঘোরাবো। আমাদের শোল্ডারের এই যে বলটা আছে সেটা খুব ভালো ফ্লেক্সিবিলিটি আসবে এবং এই রিলেটেড মাসেল খুব ভালো স্ট্রেংথ পাবে, ব্লাড সার্কুলেশন বাড়বে এবং খুব ইজি এক্সারসাইজ। এগুলো বয়স্ক লোকেদের কেন, সবার জন্য করা খুব ভালো। তবে বয়স্ক লোকেরা যেহেতু অনেক পাওয়ার এক্সারসাইজ গুলো করতে পারেন না, তাদের জন্য তো এটা খুবই ভালো। তারা এটা বসেও বা দাঁড়িয়ে যেভাবে হোক করতে পারেন। 7 নম্বর এক্সারসাইজ। 7 নম্বর এক্সারসাইজ করার জন্য আমি এইভাবে একটা লাঠির সাহায্য নিলাম। আমার কাছে এই লাঠিটি ছিল, এটা লাঠি না অ্যাকচুয়ালি, যাই হোক এটা ছিল। এইভাবে ধরে হাত সোজা করে তুলবো,
এবং নামাবো। আপনাদের মনে হতে পারে লাঠি না নিয়ে আমি খালি হাতেও করতে পারি। হ্যাঁ, আপনারা খালি হাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে লাঠি নিলে একটা স্ট্রেংথ, অনেক সময় আছে একটা হাত বেশি ওঠে, ভালো ওঠে, আর একটা হাত একটু কমজোরি হয়ে যায়, তাতে লাঠি নিলে একটা সাপোর্টিং এর কাজ হবে। আর একটা সাপোর্টিং এর কাজ হবে, যার জন্য এই লাঠি নিয়ে করলে আপনারা দেখবেন স্ট্রেংথ ভালো পাবেন। এইভাবে দুটো হাত একদম উপরে তুলে স্ট্রেট করে রেখে দিন, আবার নামিয়ে নিন। যেটা কিনা খালি হাতে করলে উপরে তুলে অতক্ষণ এইভাবে স্ট্রেট করে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বয়স্ক লোকেদের জন্য। নামিয়ে নিলেন। এইভাবে 10 বার করবেন। নেক্সট এক্সারসাইজ, পা ঝুলিয়ে বসে পাটাকে এইভাবে তোলা এবং নামানো। এই ক্ষেত্রে আপনারা একটা একটা করেও তুলতে পারেন। তুললেন, 5 সেকেন্ড হোল্ড, নামিয়ে দিলেন। সব এক্সারসাইজ আমি বলে দিচ্ছি, সব এক্সারসাইজ কিন্তু 10 বার করে করবেন। এইভাবে তুলে 5 সেকেন্ড হোল্ড করলেন এবং নামিয়ে দিলেন। এইভাবে আলাদা আলাদা দুটো পায়ে করে নিলেন, তারপরে দুটো পা একসাথে। আর সময় যদি খুব অভাব থাকে তাহলে দুটো পা একসাথেই করবেন। এটা খুব ভালো হাঁটুর, বিশেষ করে হাঁটুর ব্যথার ক্ষেত্রে আমরা এই এক্সারসাইজটা খুব দিয়ে থাকি। আর এখানে কোয়াড্রিসেপস মাসেলকে খুব ভালো স্ট্রেংথ দেবে, এখানে ব্লাড সার্কুলেশন বাড়বে, ফ্লেক্সিবিলিটি আনবে। খুব ভালো এক্সারসাইজ, এইভাবে 10 বার করবেন। ও হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যাদের কিনা এতটা উঁচু টুল নেই, বলবেন যে এতটা উঁচু টুল নেই, তাহলে আমি কিভাবে করব? খাটের উপর বসে করতে পারেন বা চেয়ারে বসেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। 9 নম্বর এক্সারসাইজ, আইসোমেট্রিক নেক এক্সারসাইজ। এটা খুব কমন এক্সারসাইজ। আপনাদের ঘাড়ে ব্যথা হলে, সার্ভাইকালে পেন হলে ডক্টররা সব সময় এক্সারসাইজ দিয়েই থাকেন। আপনারা হয়তো অনেকেই জানবেন। সেটা হচ্ছে হাত পাশে রেখে, এক্ষেত্রে চশমাটা খুলে নেবেন, আমি চশমা খুলছি না এই মুহূর্তে। হাত এই কানের উপরে রেখে এইভাবে প্রেসার দেবেন মাথাকে। হ্যাঁ, মাথাটা একই জায়গা থাকবে। এইভাবে 10 কাউন্ট করলেন এবং ছেড়ে দিলেন। এইভাবে আমি বাঁ দিকটাও করলাম, চাপলাম, মাথা কিন্তু সোজা আছে, 10 কাউন্ট করব, নামিয়ে দেব। এইভাবে দুটো হাতকে ক্রস করে পেছনে দিয়ে পেছনে ঠেলবো, আর মাথা কিন্তু সোজা থাকছে। এইভাবে 10 কাউন্ট করব, নামিয়ে দেব। আবার সামনে এইভাবে প্রেসার দিচ্ছি আমি কপালে, মাথায়। এইবারে 10 কাউন্ট করব, নামিয়ে দেব। তারপরে হচ্ছে এই থুতনিতে আমি প্রেসারটা কিন্তু নিচের দিকে দিচ্ছি, 10 কাউন্ট করব, নামিয়ে দেব। এইভাবে এটা হচ্ছে একটা রাউন্ড হলো। এইভাবে 10টা রাউন্ড আপনারা করবেন। দারুণ এক্সারসাইজ, দাঁড়িয়ে বসে যেভাবে হোক করতে পারেন। আর তবে বলে যে সবসময় খাওয়া দাওয়ার অনেকক্ষণ পরে এক্সারসাইজ, তবে অনেক এক্সারসাইজ আছে যেগুলো কিনা যে কোনো টাইমে আপনারা করে নিতে পারেন। আপনারা যদি একেবারে ঠিক করে নেন যে খাওয়ার এত ঘন্টা পরেই করতে হবে, হ্যাঁ, বিশেষ বিশেষ কিছু এক্সারসাইজ থাকে যেগুলো খাওয়ার পরে একদমই করা যায় না। তবে আমরা যদি সবকিছুতে খুব বেশি নিয়মের মধ্যে চলে আসি, তাহলে অনেকে আছেন যেগুলো স্কিপ করে যান, বলে আমার তো সময় হয় না। তো এইখানে বেশিরভাগ এক্সারসাইজে দেখবেন যে কোনো সময় আপনারা করতে পারবেন। যখনই সময় পাবেন আপনারা এক্সারসাইজ গুলো করে নিন। দিনে এক বেলা তো বটেই, পারলে আরো যদি 2 বেলা বা 3 বেলা আপনারা করতে পারেন তাহলে খুব খুব ভালো, খুব উপকারে আসবে। কেন কি বয়স বাড়ার সাথে সাথে আমাদের মাসেল স্ট্রেংথ একটু কমে আসতেই থাকে, এটা তো আমরা প্রত্যেকেই জানি। সুতরাং যত আমরা এই ছোট ছোট এক্সারসাইজ গুলোর মধ্যে থাকবো, তত আমাদের মাসেল স্ট্রেংথ এবং সেখানকার ব্লাড সার্কুলেশন, সেখানে অক্সিজেন সাপ্লাই খুব ভালো হবে। 9 নম্বর এক্সারসাইজ আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে কোমর চাপা। তার জন্য একটা টাওয়েল আমি এভাবে নিয়ে নিয়েছি। এবারে শুয়ে পড়লাম, কোমরের নিচে টাওয়েলটা রাখবো, রেখে এবারে দুটো হাঁটু ভাঁজ করা থাকবে, হাত দুটো পাশে। এবারে কোমর দিয়ে আমি টাওয়েলটাকে চাপছি। এইভাবে চাপলাম, 10 সেকেন্ড হোল্ড করব এবং রিলিজ করে দিলাম।
আবার চাপবো, এই চাপছি, 10 সেকেন্ড হোল্ড, রিলিজ। এইভাবে আমরা 10 বার করব। নেক্সট যে এক্সারসাইজ সেটি হচ্ছে দুটো হাঁটু এরকম ভাঁজ করা থাকবে, আমি নিচ থেকে একটু টাওয়েল সরিয়ে নিয়েছি। এবারে দুটো হাত দুপাশে রাখছি ও কোমর তুলছি, কোমর তুলে 10 সেকেন্ড হোল্ড করব, নামিয়ে দেব। আবার তুলবো, আরো যদি বেশি তুলতে পারেন বেশি তুলবেন, যতটা আপনার পক্ষে কমফোর্টেবল, এবং নামিয়ে দেবেন। এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে যে আমি পা দুটো কতটা দূরে রাখবো, মানে এতটা দূরে রাখবো না এতটা না এতটা। প্রথমত আমি সবসময় বলবো, যেটা আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে আপনার পক্ষে যতটুকু আপনার পক্ষে কমফোর্টেবল। কারণ আমার এই ব্যায়ামটা বেশি, মানে আমার উদ্দেশ্যই হচ্ছে বয়স্ক লোকেদের জন্য। তো বয়স্ক লোকেদের জন্য অনেক ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে তাদের হাঁটুতে প্রবলেম আছে। তা হাঁটুতে প্রবলেম থাকলে অনেক সময় এরকম দেখা যায় যে পা তারা বেশি মরতে পারেন না। তাহলে সেক্ষেত্রে তো আমি জোর করে কখনো পা মোড়ার কথা সাজেশন দেব না, আমি কেন, কেউই দেবে না, আর সে করতেও পারবেন না। সুতরাং আপনার পক্ষে যতটুকু কমফোর্টেবল, তার মধ্যে থেকে আমি বলবো যে এই যে হাত দুটো আমি সোজা করে দিয়েছি, এই যে আঙুলটা টাচ করে আছে পায়ের, এই যে আঙুলটা টাচ করলো পায়ের গোড়ালির সাথে, ব্যাস এটা হচ্ছে পারফেক্ট। এবারে যদি মনে হয় যে আপনি এতটা নিতে পারছেন না, দূরে রাখুন, কোনো ব্যাপার নেই। এরপরে নেক্সট এক্সারসাইজ যেটা আমি দেখাবো সেটা হচ্ছে পবন মুক্তাসন। তার জন্য এখানে আমি উপর হয়ে শুয়ে পড়লাম, পা দুটো জোড়া রাখবো এবং হাত দুটো এই চেস্ট বরাবর এইভাবে রাখছি, রেখে এবারে আমি মাথার বুকটাকে তুলছি। তবে আমি প্রেসার দিয়ে একেবারে এইভাবে তুলে দেবো না, এটা খুবই খারাপ হবে বয়স্ক লোকেদের জন্য, তাতে ভার্টিব্রার অনেক রকম সমস্যা আসতে পারে। তার জন্য আপনার পক্ষে যতটুকু কমফোর্টেবল, এই অনেকে আছে এটাও করতে তাদের খুব অসুবিধা হয়, আমি বলবো সেক্ষেত্রে হাতটাকে এইরকম সাপোর্টে রেখে জাস্ট এই 10 সেকেন্ড হোল্ড এবং নামিয়ে দিন, রিল্যাক্স। সব ব্যায়াম আরাম আরাম করে করবেন, এমন নয় যে ব্যায়ামগুলো আমাকে করতে বলেছে বা সাজেশন অনেকেই দিয়ে থাকেন বা আমরা দিয়ে থাকি, মানে সব একেবারে পরিমরি করে করতে হবে তার কোনো মানে নেই। প্রত্যেকটা এক্সারসাইজ আপনারা আরাম আরাম করে করুন, টাইম দিয়ে করুন। আর যখন প্রথম শুরু করবেন এক্সারসাইজ, তখন আপনারা অবশ্যই কম করে শুরু করুন। হ্যাঁ, যেটা কিনা ধরুন 10 বার করতে বলা আমরা সাজেশন দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনি 5 বার করুন, বা যদি মনে করেন 3 বার, আজকে 3 বার করলেন, কালকে 4 বার করলেন, পরশুদিন 5 বার করলেন, এইভাবে ধীরে ধীরে বাড়িয়ে আপনি 10 বারে যান। তাতে কি হবে, হঠাৎ করে ব্যায়াম করার যে কিছু প্রবলেম আছে, হঠাৎ করে ব্যথা হতে পারে বা মাসে ক্র্যাম্প করে যেতে পারে, এই সমস্ত প্রবলেম গুলো আসবে না। প্রতিদিন দুবেলা অন্তত করুন এই এক্সারসাইজ। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।